হজরত মুসা আলাহিসাল্লাম এবং হজরত খিজির আলাহিসাল্লামের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি কোরআনে সূরা আল কাহাফে আয়াত ৬০ থেকে ৮২তে বর্ণিত হয়েছে। এটি অত্যন্ত শিক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। চলুন ঘটনাটি শুরু করা যাক। হজরত মুসা আলাহিসাল্লাম একবার এক ভাষণে বলেছিলেন, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তখন আল্লাহ তাআলা তাকে সংশোধন করে বলেন, তোমার চেয়েও বেশি জ্ঞানী একজন ব্যক্তি আছেন, তাকে তুমি খুঁজে বের করো। এই মহান ব্যক্তির নাম ছিল খিজির আলাহিসাল্লাম, যাকে আল্লাহ বিশেষ রহমত ও গায়েবী জ্ঞান দিয়েছিলেন। যাত্রা ও সাক্ষাৎ। হজরত মুসা আলাহিসাল্লাম তার সঙ্গী যুবক ইউশা ইবনে নুনকে নিয়ে এক মাছের ঝোলা নিয়ে রওনা হন। আল্লাহর নির্দেশ ছিল, যেখানে মাছটা হারিয়ে যাবে সেখানেই খিজির থাকবেন। যাত্রার এক পর্যায়ে তারা দেখেন মাছটি ঝোলার ভেতর থেকে জলে লাফিয়ে চলে গেছে। সেটাই ছিল নির্ধারিত স্থান। সাক্ষাৎ ও চুক্তি। মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামকে পেয়ে তাকে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সঙ্গে রাখার আবেদন জানান। খিজির আলাইসাল্লাম বলেন, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। তবুও মুসা প্রতিশ্রুতি দেন যে তিনি ধৈর্য ধরবেন। ৩টি আশ্চর্য ঘটনা। ১. নৌকায় গর্ত করা। তারা একটা নৌকায় ওঠেন, যেখানে খিজির আলাইসাল্লাম হঠাৎ নৌকার একপাশ ফাটিয়ে দেন। মুসা বিস্মিত হয়ে এর প্রতিবাদ করেন। খিজির বলেন, আমি বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না। ২. একটি বাচ্চা হত্যা। এরপর তারা এক বালককে দেখেন এবং খিজির আলাইহিসসালাম তাকে হত্যা করেন। মুসা ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন, এটা কেন করলে? ৩. একটি ভেঙে পড়া দেয়াল মেরামত করা। তারা একটা গ্রামে প্রবেশ করেন, যেখানে কেউ তাদের আতিথেয়তা দেয় না। তবুও খিজির আলাইহিসসালাম গ্রামের এক ভাঙা দেয়াল ঠিক করে দেন। মুসা বলেন, আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। পর্দা উন্মোচন। এবার খিজির আলাইহিসসালাম বলেন, এখন আমি তোমাকে সবকিছুর ব্যাখ্যা দিচ্ছি। নৌকা। সেটা গরিব লোকদের ছিল। সামনে এক অত্যাচারী রাজা ছিল, যে ভালো নৌকা জোর করে ছিনিয়ে নিত। তাই সামান্য ক্ষতি করে সেটাকে রক্ষা করা হল। বাচ্চা। এই ছেলে ভবিষ্যতে তার মাতাপিতার জন্যে দুশ্চরিত্র ও অবাধ্য হতো, তাই আল্লাহর হুকুমে তাকে তুলে নেওয়া হল। দেয়াল। দেয়ালের নিচে ছিল ইয়াতিম ২ ভাইয়ের গুপ্ত ধন। তাদের বাবা একজন নেককার ছিলেন। আল্লাহ চেয়েছেন তারা বড় হয়ে সেই ধন পাক। মূল শিক্ষা। বাহ্যিকভাবে যা খারাপ মনে হয়, তার পেছনে ভালো উদ্দেশ্য থাকতে পারে। সব জ্ঞান মানুষের আয়ত্তে নেই। আল্লাহর গায়েবী পরিকল্পনা গভীর। ধৈর্য, বিনয় এবং অনুসন্ধানীর মনোভাব শিক্ষা দেয় এই ঘটনা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।